আমিনা স্বপ্নে দেখে ঘরবে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ। আর মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, দয়া করে দেখাইয়েন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ। আর খে ঝরে বাই মদিনাতে তরি তোমার ভাই, আমাদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায় নবীজি। আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বিভিন্ন পেরেশানি থেকে, বিভিন্ন কাম কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করিয়া পবিত্র জুমার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। যখন আল্লাহ এই আয়াত আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নাজিল করেছেন। কত বছর আগে? আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে ওই আয়াত নাজিল করে বললেন যে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। এখন দেখা গেল আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারি নাই, কিন্তু ফিলিস্তিনের মুসলমান ঠিকই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারছে। তাদেরকে এত হত্যা করা হইতেছে, তাদের উপরে এত নির্যাতন করা হইতেছে, এরপরেও তারা ফিলিস্তিন রাষ্ট্র ছেড়ে তারা পালায় নাই। কেন পালায় নাই? এই মসজিদে আকসা, যে মসজিদে আকসার মধ্যে আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মেরাজে গেলেন, ওই মেরাজে যাওয়ার সময় এই মসজিদে আকসার মধ্যে উনি নামাজ পড়েছিলেন। দ্বিতীয় নাম্বার হলো এই মসজিদ আকসা মুসলমানদের জন্য প্রথম কিবলা ছিল ওই মসজিদ আকসা। আর ওই ইহুদি বেঈমান খ্রিস্টানরা চাইতেছে যে ওই মসজিদে আকসা ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু ফিলিস্তিনের মুসলমান তা হইতে দেয় নাই। তারা মরতে পারে কিন্তু ওই আকসা মসজিদ তারা ধ্বংস হইতে দিবে না। যে মসজিদে আকসার মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি মেরাজে যাওয়ার সময় উনি নামাজ পড়েছিলেন ওই আকসা মসজিদের মধ্যে। তারা কি এটা জানে না? ফিলিস্তিনদের মুসলমান এটা জানে না? জানে বোধহয়। আজকে ওই ফিলিস্তিন
যে আকসা মসজিদের মধ্যে ইহুদিরা হামলা যেন না করতে পারে, এই জন্য তাদের জীবন পর্যন্ত বিলীন করে দিয়ে দিতেছে। কত মানুষের রক্তাক্ত হয়ে গেছে ওই ফিলিস্তিনদের জমিন, কত মায়ের বুক খালি হয়ে গেছে ওই ফিলিস্তিনদের, কত শিশু বাচ্চারা তার মাকে হারিয়ে, তার বাবাকে হারিয়ে, তারা নিজে বোমা হামলার মধ্যে তারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে। তাদের ঈমান এত মজবুত, তাদের ঈমান, আর আমাদের ঈমান কি? বাংলাদেশ থেকে 3 জন আলেমকে ওই ফিলিস্তিন পাঠানো হয়েছিল। কয়জন আলেমকে? 3 জন আলেমকে ফিলিস্তিন পাঠানো হয়েছিল যে ইসরায়েলের বিরোধিতা করবে, ইসরায়েলের পক্ষে তারা যুদ্ধ করবে। এখন দেখা গেল ইসরায়েলের সাথে তারা যুদ্ধ করবে দূরের কথা, তারা হেরা গুহার মধ্যে যায়, বিভিন্ন পাহাড়ের গুহার মধ্যে যায়, এই জায়গার মধ্যে গিয়ে তারা ছবি তুলে, ওই ছবিগুলি তুলে তারা ফেসবুকে আপলোড করে দেয় যে জনগণ দেখার জন্য তারা ওই ফিলিস্তিন গেছে। তোমাদেরকে পাঠানো হয়েছে ওই ইহুদি বেঈমানদের পক্ষে তোমরা লড়াই করার জন্য, এখন তোমরা ফিলিস্তিন গেছো ছবি তোলার জন্য। ওই যে 3 জন আলিম গেছে ফিলিস্তিন, তারা ওই ইসরায়েলের তারা পক্ষ না বিপক্ষ? যদি পক্ষ না হইতো তাহলে তারা যুদ্ধ করত। এখন দেখা গেল তারা ফিলিস্তিন স্বাধীন হয় নাই, কিন্তু ফিলিস্তিনে এই অবস্থা দেখার পরেও তারা আবার বাংলাদেশের মধ্যে তারা ফিরে আসছে। যখন তারা বাংলাদেশের মধ্যে ফিরে আসছে, আসার পরে জনগণ তাদেরকে ফুলের মালা বরণ করে তাদেরকে আনছে বাংলাদেশের মধ্যে।